নজর রাখবো বাংলার দিকে, কারণ আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে। সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া বিধায়ক হুমায়ুন কবিরের হাত ধরে আগামীকাল শিলান্যাস হতে চলেছে বাবরি মসজিদের। যেই বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে ভারতীয় রাজনীতি বর্তমানে উত্তাল হয়েছে, বিতর্কের দানা বেঁধেছে এবং এই বিষয়টি নিয়েও কিন্তু সংসদে তুমুল চর্চা হয়েছে। সেই বাবরি মসজিদের শিলান্যাস আটকাতে যদিও কলকাতা হাইকোর্টে তা নিয়ে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে এই প্রসঙ্গে কি জানিয়েছেন এই বাবরি মসজিদ শিলান্যাসের আগ মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবীরা, শুনুন। That the law and order situation doesn't deteriorate, doesn't create a situation of any kind of communal disharmony. সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরের যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ করবে। ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এক্ষেত্রে বাবরি মসজিদ ইস্যুকে ঘিরে এখন কিন্তু বঙ্গের রাজনীতি তুমুল উত্তাল এবং বিতর্ক ছড়িয়েছে বহু। তবে জানা গেছে যে এক্ষেত্রে আগামীকাল শিলান্যাস হওয়ার মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে যেন কোনো রকমের আইন শৃঙ্খলায় বিঘ্ন না ঘটে, সেক্ষেত্রে পুলিশ কোম্পানি মোতায়েন করা হয়েছে বলেও আইনজীবীরা জানিয়েছেন। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? দেখো, আগামীকাল তোমার হচ্ছে মুর্শিদাবাদের দিকে কিন্তু নজর থাকবে গোটা ভারতবর্ষের। কারণ আগামীকালই কিন্তু 6ই ডিসেম্বর বাবরি মসজিদের মুর্শিদাবাদে শিলান্যাস হবে। যে শিলান্যাসে বাধা দিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা হয়, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই মামলা সরাসরি খারিজ করে দেয় এবং আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস করতে কোনো আইনি জটিলতা নেই। এরপরে কিন্তু হুমায়ুন কবিরের নেতৃত্বে আগামীকাল বাবরি মসজিদের শিলান্যাস করার জন্য তারা ময়দানে নামে এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 16 থেকে 17 কোম্পানি তোমার হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আজকেই কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে রুটমার্চ চলছে মুর্শিদাবাদের যে হিংসা কবলিত যে অতীতে যেখানে সব থেকে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের নজরদারি রয়েছে এবং কেন্দ্রীয় সরকারকেও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে তড়িঘড়ি যাতে সেন্ট্রাল ফোর্স কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তড়িঘড়ি সেন্ট্রাল ফোর্স যাতে সেই জায়গাতে যায়, অর্থাৎ সেন্ট্রাল ফোর্সকে সমস্ত রকম তৈরি থাকতে হবে। এবং বাংলার প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স সেটা বাড়াতে হবে এবং সেই সঙ্গে বাংলার পুলিশের নজরদারি কিন্তু বাড়াতে হবে। যদি কোনো রকম গন্ডগোল হয় কালকে, তাহলে কিন্তু এর দায়, আইন শৃঙ্খলার দায় অনেকটাই রাজ্যের উপর পড়বে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আদালতে একবারও সেন্ট্রাল ফোর্সের যে নজরদারি, যে সেন্ট্রাল ফোর্সের নজরদারিতে সবসময় তৃণমূলের আপত্তি থাকে, সেটাতে কিন্তু তারা কোন রকম বাধা দেয়নি। অর্থাৎ আজ বিকেল থেকেই কিন্তু সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই পোস্টিং হয়েছে গোটা মুর্শিদাবাদ জুড়ে এবং প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হিংসা কবলিত অতীতের জায়গাগুলিতে রুটমার্চ চলছে। তবে আগামীকাল গোটা ভারতবর্ষের নজর থাকবে কিন্তু হচ্ছে মুর্শিদাবাদের দিকে। শীতকালীন পার্লামেন্ট অধিবেশনেও আজকে বাবরি মসজিদ ইস্যু তোলা হয়, সেখানেও সংসদে ব্যাপক হইহট্টগোল হয়। আগামীকালও কিন্তু সংসদের যে শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে যে বাবরি মসজিদ ইস্যুটাকে বিজেপি তুলবে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে সব থেকে নজর গোটা জাতীয় মিডিয়ার কিন্তু আগামীকাল নজর থাকবে মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস এবং সেই সঙ্গে এই ঘটনায় অন্যান্য কোনো রকম কোনো ইস্যু হয় কিনা আগামীকাল, সেটাতেই কিন্তু সব থেকে বেশি নজর থাকবে। ধন্যবাদ। অর্থাৎ মুর্শিদাবাদে এখন মসজিদ নির্মাণে কোন রকমের বাধা নেই। যেখানে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টও কিন্তু কার্যত হস্তক্ষেপ করেনি। শনিবার শিলান্যাসের সময় একটা অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার রাজ্যের উপরে এবার সেক্ষেত্রে নির্দেশ ছেড়েছে আদালত এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, পাশাপাশি পুলিশ কোম্পানি সেখানে থাকছে। 1992 সালে যে বাবরি মসজিদ বিতর্কের দানা বেঁধেছিল 6ই ডিসেম্বর, তাৎপর্যপূর্ণভাবে আগামীকাল 6ই ডিসেম্বর সেই বাবরি মসজিদের শিলান্যাস হতে চলেছে মুর্শিদাবাদে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।